হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তাওরাতের মধ্যে আমি এই উম্মতের যে গুণগুলি পেয়েছি এর মধ্যে একটা গুণ হলো তারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে তারা মানুষদের বিরত রাখবে। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে কি করে? নিষেধ করে। এই জন্যই উলামায়ে কেরাম যেগুলি করণীয় বিষয় মানুষকে করার জন্য বলে, যেগুলি বর্জনীয় বিষয় করা যাবে না উলামায়ে কেরাম বলে। কিন্তু অনেকেই উলামায়ে কেরামদের ভুল বুঝে মনে করে এর বিরুদ্ধে বলতেছে। না, কারো বিরুদ্ধে নয়, বরং একজন শ্রেষ্ঠ উম্মতকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদায় আনার জন্য যে আমল দরকার তা বলে থাকে। অতএব মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাদের গুণ হলো তারা মানুষদের কল্যাণের পথে ডাকে এবং ক্ষতির পথ থেকে, অকল্যাণের পথ থেকে মানুষদেরকে বিরত রাখে, গুনার কাছ থেকে বিরত রাখে। তাদের আরেকটা গুণ হলো প্রতবস্তু কাফের বেঈমান যারা আছে তাদের বিরুদ্ধে জিহাদ করে। অর্থাৎ কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি জিহাদের ডাক আছে সেই জিহাদ ফরজ। অতএব কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে। আরেকটা গুণ হলো সর্বশেষ ফিতনা কানা দাজ্জালের বিরুদ্ধে পর্যন্ত তারা যুদ্ধ করবে। তাইলে তাদের গুণগুলি কি? উত্তম উম্মত এমনিতেই না, আল্লাহ এই উম্মতের আলোচনা আমি তোমার নাজিলকৃত তাওরাতের মধ্যে পেয়েছি। এখন তোমার কাছে দরখাস্ত হলো তুমি আমারে ওই উম্মতের নবী বানায় দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين. وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान किराम, प्रथम আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফ থেকে
144 নং আয়াত থেকে আমি তেলাওয়াত শুরু করেছি। 144 নং থেকে 147 নং আয়াত, মোট 4টি আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালামের আলোচনা রয়েছে। বিগত সপ্তাহে আলোচনা করা হয়েছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। কথা বলতে বলতে মহব্বত বেশি হয়ে গেছে, এখন বলতেছে আল্লাহ তোমারে আমি দেখতে চাই, তোমার দিদার চাই। কিন্তু সেই দিদার সম্ভব হয়নি, আল্লাহকে দেখা সম্ভব হয়নি। শুধু আল্লাহর নূরের ঝলক অর্থাৎ নমুনাটা দেখেছেন। তো যেহেতু আল্লাহর দিদার নসিব হলো না, এই জন্যে মনের মধ্যে একটু ব্যথা। আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহকে দেখতে পারলাম না, মনের মধ্যে একটু ব্যথা কষ্ট। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 144 নং আয়াত নাজিল করে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়েছেন। অর্থাৎ এই আয়াত মুসা আলাইহিস সালামকে যে কথাগুলি বলেছিলেন আল্লাহ পাক, এই কথাগুলি কোরআনে নাজিল করেছেন আমাদের নবীর জন্য, এগুলি সান্ত্বনা। অতএব মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বুঝাইছেন, তুমি দিদার পাইছো না তো কি হয়েছে, তুমি তো অনেক মর্যাদার বিষয় অর্জন করেছ। এক নাম্বার হলো তুমি অনেক মর্যাদাশীল বিষয় অর্জন করেছ। দ্বিতীয় নাম্বার তোমাকে রেসালত দান করা হয়েছে। তৃতীয় নাম্বার তোমার সাথে আমি কথা বলছি, আর কি চাও? তিনটা জিনিস আল্লাহ পাক উল্লেখ করলেন। قال يا موسى إني اصطفيتك على الناس برسالتي وبكلامي। হে মুসা, আমি তোমাকে মনোনীত করছি, মর্যাদা দিয়েছি, রিসালত দিয়েছি, তোমার সাথে কথা বলছি। অতএব তোমার মনের মধ্যে আর দুঃখ রাখার কোনো দরকার নাই, তুমি তো অনেক মর্যাদার বিষয় পাইছো। এখন তোমার যে কাজটা করার দরকার, ফাখুদ মা আতাইতুকা, আমি তোমারে যা দান করছি শক্তভাবে ধরো। ওয়াকুম মিনাশ শাকিরিন, তুমি কৃতজ্ঞতা আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অর্থাৎ যা পাও নাই তা নিয়ে টেনশন করিয়া লাভ নাই, যা পাইছো তা ধরো। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই লিখেছেন, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বললেন, কথা বলার পরে তার বিশেষ বৈশিষ্ট্য অর্জিত হয়েছে। এটা কেমন? তার মুখটা এত নূরান্বিত হয়ে গেছে, অর্থাৎ তার মুখ থেকে নূর বের হইতে থাকে। নূরের অবস্থাটা কেমন? সূর্যের আলোর যে অবস্থা, এর চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি নূর তার চেহারায়। এর কারণে লোকেরা মুসা আলাইহিস সালামের মুখের দিকে তাকাইতে পারে না। তাফসীরের মধ্যে আসছে প্রায় মৃত্যু পর্যন্ত এই নূর ছিল। তো মানুষেরা তার দিকে তাকাইলে মারা পর্যন্ত যেত। নূরটা কেমন? কেউ তার মুখের দিকে তাকাইতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালাম সবসময় মুখোশ পরে থাকতেন, আল্লাহর সাথে কথা বলার পর থেকে মুখোশ পরে থাকতেন। তো একদিন তার স্ত্রী অত্যন্ত আক্ষেপের সাথে বলতেছে, হে আল্লাহর নবী,
আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, অনেক মর্যাদা অর্জন করছেন, আল্লাহর সাথে মধুর কথোপকথন আপনার সাথে হয়েছে, কত ধন্যই না আপনি হয়েছেন। কিন্তু আমার কি, আমি তো লস প্রজেক্টের মধ্যে আছি। কারণ আগে যেভাবে আপনার কাছে ভিড়তাম, আমি আর এখন ভিড়তে পারি না। আপনার চেহারার দিকে তাকাইতে পারি না, মুখোশ পরে রাখেন। স্ত্রী যদি স্বামীর চেহারা দেখতে না পারে, এটা কষ্টের বিষয় না? আপনার চেহারা আমি দেখতে পারি না। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ স্ত্রী, আমি সব সময় মুখোশ পরিধান করে থাকি, এই জন্য চেহারা দেখতে পারো না। ঠিক আছে, আমি মুখোশ খুলে ফেললাম। মুখোশ খোলার পরে মূসা আলাইহিস সালাম স্ত্রী মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন। এত নূর আসছে যা সূর্যের কিরণ থেকে আরো প্রখর। সাথে সাথে মুখের মধ্যে দুইটা হাত দিয়ে ডেকে বলাইছে। স্ত্রী মুখের মধ্যে হাত দিছে, কারণ এটা দেখার মতো না, এত আলো সহ্য করার মতো নয়। সেজদার মধ্যে পড়ে গেলেন আর ডাক দিয়া বললেন, হে আমার স্বামী, ঠিক আছে, দুনিয়ার মধ্যে এখন আপনার চেহারার মন ভরে দেখতে পারবো না, তবে আপনার কাছে একটা আরজ, আপনার কাছে একটা দরখাস্ত। কিয়ামতের ময়দানে পরকালীন জীবনে আপনার স্ত্রী হিসেবে আমাকে রাইকেন, আমারে বঞ্চিত করেন না। পরকালীন জীবনে যে আমার স্ত্রী হিসেবে রাইকেন। মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, পরকালীন জীবনে স্ত্রী হিসেবে থাকতে পারবে, শর্ত আছে একটা। কি শর্ত? শর্ত হলো, আমার ইন্তেকালের পরে তুমি যদি জীবিত থাকো, তাইলে অন্য কারো কাছে বিবাহ বসা যাবে না। মূসা আলাইহিস সালাম বললেন, স্ত্রী সর্বশেষ যে স্বামীর সাথে সংসার করে, পরকালীন জীবনে ওই স্বামীর সাথেই সে উঠবে। শেষ স্বামীর সাথেই তার হাসর হবে। যদি জান্নাতি হয় উভয়জন, তাহলে জান্নাতে যাবে, দেখা হবে। হযরতে মূসা আলাইহিস সালামের স্ত্রী বললেন, হ্যাঁ, আমি এই শর্তে রাজি। তো এখানে এই আয়াতের মধ্যে মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। মুফাসসিরগণ বলেন আরেকটা কারণে এই সান্ত্বনাগুলি দেওয়া হয়েছে। সেই কারণটা বর্ণনা করেছেন আল্লামা বগবী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বেশ কয়েকটা হাদিস উল্লেখ করেছেন, উল্লেখ করে বুঝাইছেন মূসা আলাইহিস সালামকে এই সান্ত্বনা দেওয়ার কারণ কি। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করলেন, তাওরাত তিনি পাঠ করলেন। তাওরাত পাঠ করে কিছু আলোচনা পেয়েছেন। এখন আল্লাহর কাছে তাওরাত পাঠ করার পরে একটা দরখাস্ত করলেন, আয় আল্লাহ তাআলা, আমি তাওরাত পাঠ করলাম, তাওরাতের মধ্যে এমন একটা উম্মতের সন্ধান আমি পেলাম যে উম্মত হবে উত্তম উম্মত। সুবহানাল্লাহ বলি, উত্তম উম্মত তাওরাতের মধ্যে। অর্থাৎ আসমানি, পূর্ববর্তী আসমানি সমস্ত কিতাবের মধ্যে আমাদের নবী, আমাদের উম্মত সম্পর্কে আলোচনা আছে। দেখেন তাওরাতের মধ্যে কত আলোচনা। এই আলোচনাগুলি আল্লামা বগবী রহমাতুল্লাহি আলাইহি একত্রিত করেছেন নবীজির হাদিস থেকে। তো মূসা আলাইহিস সালাম, এক নম্বর হাদিস, মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তাওরাতের মধ্যে পেয়েছি একটা উম্মত হবে সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তাওরাতের মধ্যে আমি এই উম্মতের যে গুণগুলি পেয়েছি, এর মধ্যে একটা গুণ হলো তারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে তারা মানুষদের বিরত রাখবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে কি করে? নিষেধ করে। এই জন্যই উলামায়ে কেরাম যেগুলি করণীয় বিষয় মানুষকে করার জন্য বলে, যেগুলি বর্জনীয় বিষয় করা যাবে না উলামায়ে কেরাম বলে। কিন্তু অনেকেই উলামায়ে কেরামদের ভুল বুঝে মনে করে এর বিরুদ্ধে বলতেছে। না, কারো বিরুদ্ধে নয়, বরং একজন শ্রেষ্ঠ উম্মতকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদায় আনার জন্য যে আমল দরকার তা বলে থাকে। অতএব মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাদের গুণ হলো তারা মানুষদের কল্যাণের পথে ডাকে এবং ক্ষতির পথ থেকে, অকল্যাণের পথ থেকে মানুষদেরকে বিরত রাখে, গুনার কাছ থেকে বিরত রাখে। তাদের আরেকটা গুণ হলো প্রতবষ্ট কাফের বেঈমান যারা আছে তাদের বিরুদ্ধে জিহাদ করে। অর্থাৎ কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি জিহাদের ডাক আছে সেই জিহাদ ফরজ। অতএব কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে। আরেকটা গুণ হলো সর্বশেষ ফিতনা কানা দাজ্জালের বিরুদ্ধে পর্যন্ত তারা যুদ্ধ করবে। তাইলে তাদের গুণগুলি কি? উত্তম উম্মত এমনিতেই না, আল্লাহ এই উম্মতের আলোচনা আমি তোমার নাজিলকৃত তাওরাতের মধ্যে পেয়েছি। এখন তোমার কাছে দরখাস্ত হলো তুমি আমারে ওই উম্মতের নবী বানায় দাও। সুবহানাল্লাহ বলো। আমরা কেবল উম্মত, অন্যান্য নবীরা আমাদের নবী আমাদের এই উম্মতের নবী হইতে চাইছে। আল্লাহ তাআলা এই উম্মতের আলোচনা তাওরাতের মধ্যে পাইলাম, এই উম্মতের নবী তুমি আমারে বানায় দাও। দিদার দিলা না, মনের মধ্যে কষ্ট নাই, এই উম্মতের নবী আমারে বানায় দাও। আল্লাহ তাআলা বললেন, হে মূসা পয়গম্বর না, এই উম্মতের নবী হবেন সর্বশেষ নবী আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাতে একটা উম্মতের সন্ধান পেলেন। সেই উম্মতটার আমল কি? মূসা আলাইহিস সালাম বললেন, আমি তাওরাতের মধ্যে একটা উম্মতের সন্ধান পেলাম যে উম্মত বেশি বেশি হামদ পড়ে, আল্লাহ তাআলার প্রশংসা করে। আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহর হামদ পড়লাম, প্রশংসা করলাম। অতএব আমাদের বেশি বেশি হামদ পড়া উচিত কি না? এটা তো আমাদের কোয়ালিটি, গুণ, যা তাওরাতে উল্লেখ করেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তাদের গুণ হলো তারা বেশি বেশি তোমার হামদ পাঠ করে, বেশি বেশি তোমার প্রশংসা করে। তাদের আরেকটা গুণ হলো তারা যে সূর্যের ভ্রমণ আছে এই সূর্যের পরিক্রমা তারা লক্ষ্য রাখে। কারণ এই সূর্য অস্তমিত হওয়া, সূর্য উদিত হওয়া, এর উপর গণনা করি নামাজ নির্ধারিত হয়। সূর্য অস্তমিত হয়, সূর্য উদিত হয়, লক্ষ্য রাখে, টাইম গণনা করে। কেন? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। এই সূর্য উঠা, সূর্য ডোবা এর উপরে নির্ভর করছে। অতএব এমন উত্তম উম্মতের একটা সন্ধান আমি পেয়েছি। শুধু তাই নয়, এই উম্মতের আরেকটা কোয়ালিটি থাকবে, আরেকটা গুণ থাকবে। তারা যখন এই কোনো কাজের জন্য ইচ্ছা করবে তখন বলবে ইনশাআল্লাহ। আমরা কোনো কাজের আগে কি বলি? ইনশাআল্লাহ। সিনেমা দেখার সময় ইনশাআল্লাহ নাকি? খারাপ কাজের মধ্যে ইনশাআল্লাহ নয়। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহে তো আমি এই কাজটা করব। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই উত্তম উম্মতের সন্ধান আমি পাইছি, আমার এই উম্মতের নবী বানায় দাও। আল্লাহ বলবেন, না, এই উম্মতের নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেল দ্বিতীয় নম্বর হাদিস।
তৃতীয় নম্বর হাদিস, হযরতে মূসা আলাইহিস সালাম আরজ করেন, আল্লাহ, তাওরাত তেলাওয়াত করে তাওরাত পড়ে এমন একটা উম্মতের সন্ধান পাইলাম যে উম্মতেরা নিজেদের সদকা নিজেদের ফিতরা নিজেরাই খায়। সুবহানাল্লাহ বলেন। কি সদকা আমরা নিজেরটা নিজেরা খাই, এই জন্য মনটা খারাপ হয়েছে নাকি? মন খারাপ হওয়ার কিছু নাই। মূসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ গুণগুলির মধ্যে এটাও একটা উল্লেখ করেছেন, আল্লাহ, এমন একটা উম্মত পৃথিবীর মধ্যে আসবে যারা নিজেদের দান সদকা ফিতরা যাকাত নিজেরাই খাবে, নিজেদের ফিতরা নিজেরা খাবে। এর অর্থটা হলো ধনী মানুষেরা যাকাত দেয়, গরিব মানুষেরা যাকাত খায়। ধনীরাও আল্লাহর বান্দা, গরিবরাও আল্লাহর বান্দা। ধনীরাও নবীর উম্মত আর গরিবরাও নবীর উম্মত। অতএব আমরাই দিচ্ছি, আমরাই খাচ্ছি। এটা অন্যান্য নবীর যুগে ছিল না। অন্যান্য নবীর যুগে দান সদকা বলেন, যাকাত বলেন, যত ধরনের দান আছে আল্লাহকে খুশি করাবার জন্যই হয়ে থাকে। এইগুলি এক জায়গার মধ্যে রেখে দেওয়া হতো। আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা এই সম্পদগুলিরে যদি পুরাইয়া দেওয়া হইতো, তাইলে মনে করা হইতো তার এই সদকা কবুল হয়ে গেছে। যদি পুরাইতো তাইলে কবুল হইতো, না পুরাইলে কবুল হয় নাই। এই মাল আর কেউ নেও নাই। আর আমাদের পুরাইতে হয় না, একজনে দিব আর একজনে খাইব। কত মজা! চিন্তা করছেন? এই উম্মতের জন্য আল্লাহ পাক কত সুযোগ রেখেছেন যা অন্য উম্মতের জন্য ছিল না। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, আমি আরো পেয়েছি এই উম্মতরা যখন আল্লাহর দরবারে কান্দিয়া দোয়া করবে, অন্তরটাকে নরম কইরা যখন আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল করার ওয়াদা আল্লাহ পাক দিছে। বান্দা যদি দোয়া করে কবুল করার ওয়াদা আল্লাহ পাক দিয়া দিছেন। শুধু তাই নয়, এই উম্মতের মধ্যে এমন মানুষ আছে যারা যখন আল্লাহর কাছে সুপারিশ করে তখন আল্লাহ পাকও তাদের সুপারিশ গ্রহণ করে। আল্লাহ, এই উম্মতের নবী আমারে বানায় দাও। এই বনি ইসরাইলের ঠেট আমি আর ভালো লাগে না। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মূসা পয়গম্বর, এই উম্মতের নবী তুমি নও, এই উম্মতের নবী তুমি হতে পারবে না। এই উম্মতের নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে চতুর্থ নম্বর হাদিস, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, তাওরাত পড়তে যায়া এমন একটা উম্মতের সন্ধান আমি পাইলাম যারা পাহাড়ে যখন আরোহণ করে, অর্থাৎ উপরের দিকে যখন আরোহণ করে, তখন জবান দিয়া পড়ে আল্লাহু আকবার। আমরা উপর দিকে পড়লে কি বলি? সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, তারা যখনই উপরের দিকে পড়ে তখনই তোমার তাকবীর পাঠ করে আল্লাহু আকবার বলে, আর যখন নিচের দিকে নামে তখন তারা পড়ে সুবহানাল্লাহ। কতই না ভালো সেই উম্মত। এবার মূসা আলাইহিস সালাম বলতেছেন, শুধু তাই নয়, তারা কি করে? সারা পৃথিবীর মাটি তাদের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। সারা পৃথিবীর মাটি তাদের জন্য পবিত্র। শুধু মাটি পবিত্র না, এই মাটি আবার পবিত্র বানাইতে পারে। অর্থাৎ একজন মানুষ যদি গোসল কোনো কারণে ফরজ হয়ে যায়, তাহলে এই লোকটা যদি পানি নাও পায়, মাটি দ্বারা তাইমুম করলে লোকটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। অন্য কোনো উম্মতের এটা ছিল না। অতএব
মাটি পবিত্র করে দিছি তাদের জন্য। শুধু তাই নয়, মাটিও তাদের পবিত্র করে এবং সমস্ত মাটিকে তাদের জন্য এই পবিত্র করে দিছি, মসজিদ বানায় দিছি, যেখানে ইচ্ছা নামাজ পড়তে পারে। এমন এলাকায় গেছেন মসজিদ নাই, নামাজ পড়বেন না? কোথায় পড়বেন? মসজিদ তো নাই, মাটি আছে, এটি মসজিদ। শত ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ये জমিন, মসজিদে ও শুধু হামারু ये জমিন। আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর মাটিরে আমি মসজিদ বানায় দিছি, যেখানেই তাকো মসজিদ নাই, মাটি তোমার জন্য মসজিদ। আমার ভাইয়েরা, তাইলে কত স্পেশাল গুণ দিছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ শুধু তাই নয়, ওই উম্মতের লোকগুলি কিয়ামতের ময়দানে যখন উঠবে, এই উম্মতের লোকগুলির হাত এবং ওযুর যে অঙ্গগুলি আছে, ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর বের হইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওযুর অঙ্গগুলি থেকে নূর চমকাইতে থাকবে। একটু চিন্তা করেন, আমরা যে ওযু করি, ওযুর যে অঙ্গগুলি সেদিন চমকাইতে থাকবে। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এই উম্মতের নবী আমারে বানায় দাও। আল্লাহ পাক বলবেন, না না, এই উম্মতের নবী আমি নির্ধারিত করে রেখেছি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শেষ নবী এই উম্মতের নবী হবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন আরেকটা হাদিস। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম ৫ম নম্বরে আরজ করলেন, আল্লাহ তাআলা এমন একটা উম্মতের সন্ধান তাওরাতের মধ্যে পেয়েছি, যে উম্মতের লোকেরা নেকি নেক কাজের নিয়ত যদি করে, সাথে সাথে একটা নেকি পাওয়া যায়। এখনো নেক কাজ করে নাই, নেকির নিয়ত করল, সাথে সাথে একটি নেকি পাওয়া গেল। আর যদি নেক কাজটা নিয়ত করার পরে আবার করে, আল্লাহ তাআলা এই নেকিটাকে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। এমন উম্মত, পক্ষান্তরে এই লোকগুলি যদি গুনাহের নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আমলনামায় গুনাহ লেখা হয় না। গুনার নিয়ত করছে, গুনাহ লেখা হয় না। যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজ না করে গুনাহ লেখা হয় না। মূসা আলাইহিস সালাম বলেন, শুধু তাই নয়, গুনার কাজ যদি করেও ফেলে, তার আমল নামার মধ্যে মাত্র একটা গুনার জন্যে একটা গুনাই লেখে। ওই 10 থেকে 700 গুণ বাইরে যাওয়া, এটা হয় না। কত বড় ইহসান! আল্লাহ তাআলা এই উম্মতের নবী আমারে বানায় দাও। আল্লাহ পাক বলবেন, না, এই উম্মতের নবী তুমি হতে পারবে না। এই উম্মতের নবী আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মূসা আলাইহিস সালাম এবার 6ষ্ঠ নম্বর যে হাদিসটা এসেছে, আল্লামা বগবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা তাওরাত মুতালা করে আমি এমন কিছু লোকের কথা পাইলাম, এমন কিছু লোকের কথা পাইলাম, এমন একটা উম্মতের কথা পাইলাম, যাদের মধ্যে কিছু লোক গুনাহ করবে, নিজেদের উপরে জুলুম করবে, গুনাহ করতেই থাকবে। এই হলো একরকম।
এই উম্মতের মধ্যে দ্বিতীয় নাম্বার লোক হবে গুনাহও করবে, পাপও করবে, নেক কাজও করবে, গুনাহও করবে, নেক কাজও করবে। দ্বিতীয় নাম্বার লোক। আবার তৃতীয় নাম্বার লোক নেক কাজ করবে, নেক কাজ করবে, গুনাহের দিকে কোনো আগ্রহই থাকবে না। এই তিন প্রকার লোক আমাদের মধ্যে আছে না নাই? গুনাহও করে, গুনাহ করতেছে শুধু গুনাহ করে এক প্রকার। আরেক প্রকার আওসাদ, মধ্যমপন্থী, গুনাহও করে, গুনাহ করে কতক্ষণ করে আবার কান্দে দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, নেক কাজও করে। আরেক প্রকার গুনাহ করেই না, শুধু নেক কাজ করে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আমি তাওরাতের মধ্যে পেয়েছি এই যে তিন প্রকার লোক, তিন প্রকার লোকরাই আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হবে। কেউই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। শুধু তাই নয়, এই তিন প্রকারের লোক, তাদের মধ্যে কেউ জাহান্নামে যাবে না, দুদকে যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলে। পাপ করছে, আবার নেক করছে, পাপ করছে, আবার শুধু নেক। তিন প্রকারের লোকই জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, তবে ওই লোকগুলি ছাড়া, যে লোকগুলি গুনার সাথে এমনভাবে জড়ায় পড়ছে এবং নেক আমল থেকে এমনভাবে দূরে সরে গেছে, যেমনি ভাবে গাছের পাতা পাথর থেকে আলাদা হয়ে যায়। গাছের পাতা পাথরের মধ্যে পড়ে, এটা শুকাইলেও পাথরে লাগে না, এটা বৃষ্টিতে ভিজলেও পাথরের মধ্যে লাগে না, এটা পাথর থেকে আলাদা হবেই। সপ্তম নম্বর আরেকটা হাদিস, হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, তাওরাত পাঠ করে আমি এমন একটা উম্মতের সন্ধান পাইলাম, যে উম্মতের মধ্যে কিছু লোকের বুকে থাকবে আসমানি কিতাব। সুবহানাল্লাহ বলেন, বুকের মধ্যে আসমানি কিতাব থাকবে, যে আবার কেমন কথা? অর্থাৎ সিনার মধ্যে থাকবে কোরআন, কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ বলেন। যা পৃথিবীর কোন উম্মতের সিনার মধ্যে তাদের ধর্মীয় কিতাব ছিল না। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, এই উম্মতের মধ্যে কিছু লোক যাদের সিনার মধ্যে কোরআন থাকবে, যারা হবে কোরআনে হাফেজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন না। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, এই উম্মতের লোকেরা যখন নামাজের জন্য দাঁড়াবে, মসজিদে হোক আর মসজিদের বাইরে হোক, নামাজের মধ্যে যখন দাঁড়াবে, ফেরেশতারা যেমন সারিবদ্ধ ভাবে দাঁড়ায়, তারাও এমন সারিবদ্ধ ভাবে দাঁড়ায়া যাবে। এই যে নামাজে দাঁড়ায়, এটার প্রশংসা তাওরাতেও ছিল। ওই যে হাফেজে কোরআন মসজিদের মধ্যে যখন যাইবে, উম্মতের মধ্য থেকে কিছু লোক যখন মসজিদে যাইবে, কোরআন তেলাওয়াত করবে, এমন গুনগুন গুনগুন আওয়াজ শুরু হবে। মধুমক্ষিকা যখন আওয়াজ দেয়, তখন যেমন সুন্দর লাগে, এমন সুন্দর আওয়াজ তাদের জবান থেকে বের হবে। শুধু তাই নয়, ওরা দুনিয়ার মধ্যে যে পোশাক পরিধান করবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে যে পোশাক পরিধান করবে, এমন নমুনার পোশাক তারাও পরিধান করবে। হাফেজে কোরআন, আলেম ওলামা, তাদের জামা হলো ডোলা ডালা। অতএব হাদিসের মধ্যে আসছে, মূসা আলাইহিস সালামের তাওরাতেও আসছিল এই বর্ণনা। আল্লাহ পাইছি তাওরাতের মধ্যে ওরা জান্নাতি লোকদের মতো পোশাক পরবো, তাইলে বোঝা গেল এই ঢোলা ডালা পোশাক হলো জান্নাতের পোশাক। ওই জান্নাতের মধ্যে সুপারি গাছের মতো চিপা প্যান্ট পরে যাওয়া লাগবে না। কারণটা হলো, মানুষ যখন বাড়ি করে তাকে দেখবেন লুঙ্গি পরে, কেন? একটু আরামের লাগে, একটু আরাম লাগে লুঙ্গিটা পরলে। ওতে জান্নাতে এমন পোশাক দেওয়া হবে
যে পোশাকটা হবে আপনি আমার জন্য আরামের, এই আরামের পোশাকটা হাফেজরা পরে, এটা আবার তৌরাতের মধ্যে উল্লেখ আছে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানায় গেছে। যাক, এইভাবে অনেকগুলি আলোচনা এসেছে। এবার মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আরজ করবেন, আল্লাহ তাইলে এই উম্মতের দিদার তো ভাইলেবই না, এই উম্মতের নবীও আমারে বানাইবা না, তাইলে আরেকটা দরখাস্ত, এই উম্মতের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ মুসা পয়গম্বর, তোমার বহু পরে উম্মতে মুহাম্মদী দুনিয়াতে আসবে, অতএব তাদের সাথে মিলিত হওয়া তোমার জন্য সম্ভব নয়। এই কথাটা শুনিয়া মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, হ্যাঁ মুসা, মন খারাপ করার কিছু নাই, এইটা পাও নাই তো আরেকটা পাইছো। আল্লাহ পাক তখন বললেন, ক্বালা ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, হ্যাঁ মুসা, আমি তোমাকে মানুষের জন্য মনোনীত করেছি, মর্যাদা দিয়েছি, বিরিসালাতি, তারপরে তোমার রেসালত দিছি, রাসূল বানাইছি, ওবি কালামি, এবং তোমার সাথে আমি কথা বলেছি। অতএব আর কিছুর দরকার নাই, ফাখুয মা আতাইতুকা, যেটা দিছি সেটা ধরো। তোমার যে তাওরাত দিলাম, এই তাওরাত তুমি ধরো, ওয়া কুম মিনাশ শাকিরিন, এবং তুমি কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এর পরের আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালামকে আরেকটা সান্ত্বনা দিয়েছেন, মুসা তুমি আমার দিদার পাও নাই, শেষ নবীর, শেষ উম্মতের নবীও হও নাই, উম্মতেরও অন্তর্ভুক্ত হও নাই, এই জন্যে দুঃখের কিছু নাই, আফসোস করার কিছু নাই, আমি তো তোমারে দিছি, তোমারে তো আমি দিছি। وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَوْعِظَةً وَتَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ পাক বললেন, হে মুসা, তোমাকে তো আমি উপদেশ সম্বলিত লিখিত ফলক এবং বিস্তারিত বিশদ বর্ণনা লিখিত আকারে দিয়েছি, অর্থাৎ লিখিত আকারে তোমাকে আমি ফলক দিয়েছি। এই ফলক কাকে বলে? মুসা আলাইহিস সালামকে লিখিত ফলক দিয়েছেন, এই ফলক কাকে বলে? আসলে ফলক হলো যার মধ্যে নসিহত লেখা, যেমন আমাদের দেশের মধ্যে ফেস্টুনের মধ্যে অনেক কিছু লেখে না, এমন ফলক যার মধ্যে নসিহত লেখা। কেউ কেউ বলছেন এই ফলকের মধ্যে তাওরাত লেখা ছিল, কেউ কেউ বলছেন এই ফলকের মধ্যে 10টা নসিহত লেখা ছিল, ভিন্ন, তাওরাত ব্যতীত ভিন্ন। তবে অধিকাংশ মতামত তাওরাত লিখিত ছিল এই ফলকের মধ্যে। আর এই ফলক মুফাসসিরগণ বলেছেন 7 থেকে 10টা ফলক ছিল, এর মধ্যে তাওরাত লিপিবদ্ধ ছিল। অনেকেই বলেছেন এই ফলক কি দিয়ে বানানো, কেউ কেউ বলেছেন আসলে এই ফলক ছিল জান্নাতের গাছের পাতা। সুবহানাল্লাহ। জান্নাতের গাছের পাতার মধ্যে তাওরাত লেখা ছিল। এবং মুসা আলাইহিস সালামকে আরো সান্ত্বনা দিয়েছেন যে ফিল আলওয়াহ, আলওয়াহ মানে ফলক, যার মধ্যে তাওরাত লিপিবদ্ধ ছিল, তুমি এইটা পাইছো, এটা কম কি? আরে এই ফলক তো আল্লাহ পাক নিজের হাতে লিখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজের হাতে যা লিখছেন তা তুমি পাইছো, এরপরও তুমি আফসোস করার কি আছে? তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক নিজ হাতে 3টে জিনিস বানাইছে। কয়টা জিনিস? সব আল্লাহ পাক নিজ হাতে বানান নাই, কুন ফায়াকুন। আল্লাহ পাক বলছে হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু 3টা জিনিস আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা যে 3টি জিনিস নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, 1 নাম্বার হলো হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা
হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করেছেন। দ্বিতীয় নাম্বার, জান্নাতকে আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। তৃতীয় নাম্বার, তাওরাতকে আল্লাহ পাক নিজ হাতে লিখেছেন। তাওরাতকে যে ফলকের মধ্যে লিখেছেন আল্লাহ পাক নিজে লিখেছেন। অন্য একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক তিনটা জিনিস নিজ হাতে তৈরি করেছেন। ওই হাদিসের মধ্যে আলাদা আসছে। এক নম্বর হলো জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহর আরশ আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। লৌহে মাহফুজ যেখানে কোরআন সংরক্ষিত, এই লৌহে মাহফুজকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এ প্রসঙ্গে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই যে ফলকগুলি যাতে তাওরাত লেখা ছিল, এই ফলকগুলি কি? তিনি বললেন এই ফলকগুলি হলো কাঠের তৈরি। আবার কেউ কেউ বলেছেন, কালবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই ফলক ছিল সবুজ রঙের জমরদ পাথর দ্বারা তৈরি। আবার হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই ফলকগুলি হলো লাল বর্ণের ইয়াকুত দিয়ে তৈরি। তো যাই হোক না কেন, এই ফলকগুলি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মুসা আলাইহিস সালামকে দান করেছেন। এই ফলকগুলি ছিল কোথায়? ফলকগুলি ছিল জান্নাতে আদন এর মধ্যে। জান্নাতের যে 8টা মাকাম, এর মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতে আদন। এই জান্নাতে আদন থেকে জিব্রাইল আলাইহিস সালাম বের করে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে রাখলেন। এবার আসমান বলে, আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না, এর ভার তোমার কালাম সহ্য করবে, তোমার কিতাব সহ্য করবে, এই ক্ষমতা কি আমার আছে? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ জিব্রাইল, এই ফলকগুলিকে তুমি মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দাও। এই ফলকগুলি মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দেওয়ার জন্যে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম চেষ্টা করবেন। কিছুক্ষণ চেষ্টা করার পরে ডাক দিয়া বলবেন, আল্লাহ এই ফলকগুলি আমি একা বহন করতে সক্ষম নই, আমি একা বহন করতে পারতেছি না। এবার আল্লাহ তাআলা এই তাওরাতের প্রতিটা অক্ষরের জন্য একজন করে ফেরেশতা নিয়োজিত করে দিলেন। এক একটা অক্ষর বহন করবে এক একজন ফেরেশতা। এখন একটু হিসাব করেন তাওরাতের ওজন কত আর তাওরাতের পরিমাণই বা কত। আরেকটা আলোচনা থেকে জানতে পারেন তাওরাত কতটুকু। হ্যাঁ আমার ভাইয়েরা, তাওরাত ওজনটা কেমন হবে আন্দাজ করতে পারবো। তাওরাত নাজিল হওয়ার পরে 4 জন তাওরাত প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে পারছে। কয়জন? 4 জন। আর কোরআন কয়জনে তেলাওয়াত করছে? কোনো হিসাব আছে? কোরআন নাজিলের পর থেকে যে তেলাওয়াত শুরু হয়েছে, সাধারণ মানুষ মাদ্রাসায় পড়ে নাই, রমজান মাস আসলে মসজিদের মধ্যে বয়ে বয়ে কোরআন তেলাওয়াত করে। তাইলে মুসলমান সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অধিকাংশই পড়ে। আর তাওরাত নাজিল হয়েছে মাত্র 4 জনে পড়তে পারছে। একজনের নাম হলো মুসা আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো উজাইর আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো ঈসা আলাইহিস সালাম। এই 4 জন ছাড়া তাওরাত পৃথিবীর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করতে পারে নাই। তাহলে এদের অংশ কত? যে এই তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোন কোন মুফাসসির বলেছেন 70টা উটের বোঝা। ওরা তাওরাত পড়তেই পারে নাই, আর আমাদের কোরআন অসংখ্য মানুষের সিনার মধ্যে সংরক্ষিত আছে। গোটা পৃথিবীর কোরআন জ্বালায়া দিলেও কোরআন সমস্যা হবে না, কারণ সবার সিনার মধ্যে আছে। ওইটা পুরাবে কিভাবে? অতএব জিব্রাইল আলাইহিস সালাম আনলেন, এই ফলক নিয়ে আসলেন। জিব্রাইলের সাথে প্রতিটা অক্ষরের জন্য একজন ফেরেশতা,
পাহাড়ে রাখতে চাইলেন, ডাক দিয়া বলছে আল্লাহ আমার দ্বারা সম্ভব না। যেমন আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলেছিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু, তাহলে তুমি দেখতা, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে এই পাহাড়ের পাথরগুলি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত। এই বিশাল ওজনের তাওরাত নিয়ে আসছেন, যেখানে জিব্রাইল একা পারে নাই, প্রতিটা অক্ষরের জন্য আলাদা ফেরেশতা। আচ্ছা, এই তাওরাত মুসা আলাইহিস সালাম একা বহন করা সম্ভব? মুসা আলাইহিস সালামের কাছে যায়া জিব্রাইল বলতেছে, এই যে আপনার জন্য নিয়ে আইছি, আপনি দয়া করে গ্রহণ করেন। উপরের দিকে তাকায় হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যে তাওরাত আকাশ বহন করতে অক্ষম, পাহাড় বহন করতে অক্ষম, এই তাওরাতকে আমার পর্যন্ত নিয়ে আসতে প্রতিটা অক্ষরের জন্য একজন ফেরেশতার প্রয়োজন হয়েছে। এই তাওরাত আমি কিভাবে বহন করব? অতএব আমার একা যদি বহন করতে হয়, তাহলে বহন করার মতো হালকা বানায়া দাও। আল্লাহ পাক তাওরাতকে হালকা বানায়া দিয়েছেন, মুসা আলাইহিস সালাম একাই বহন করেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহ পাক বুঝাইছেন মুসা আলাইহিস সালামকে, তোমারে তো আমি এই তাওরাত দান করছি, যে তাওরাতের প্রতিটা অক্ষরের জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত হতে হইছে, বহন করে নিয়ে আসতে হইছে। এই তাওরাত আমি নিজে লিখছি ফলকের মধ্যে। তারপরে এই তাওরাত ছিল জান্নাতুল আদন নামক জান্নাতে তোমারে দেওয়া হইছে। অতএব কি পাইলা না, এটার জন্য মন খারাপ করার দরকার নাই। এখন তোমার কাজ কি? যে তোমার কাজ হলো ফাখুযহা বিকুওয়াতিন, তারে শক্তভাবে ধারণ করো। অর্থাৎ এই তাওরাতের মধ্যে যে বিধিবিধান আসছে, সব বিধিবিধান শক্তভাবে তুমি ধরো। ওয়া'মুর কওমাকা, শুধু তুমি ধরলে হবে না, এই কিতাবের যে আমল আছে, এই আমল তুমি তোমার সকল উম্মতদেরকে করতে বলো। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আরেকটা শব্দ বলেছেন, ইয়াখুযু বিআহসানিহা, বিশেষ করে যেগুলি উত্তম এগুলিকে শক্তভাবে ধরো। প্রশ্ন হতে পারে, তাওরাতের সবই তো উত্তম, আসমানি কিতাবের সবই উত্তম, তারপরে আবার এই কিতাবের উত্তম বিষয়গুলিকে শক্তভাবে ধরো, এই কথার দ্বারা উদ্দেশ্য কি? এই কথার দ্বারা উদ্দেশ্য হলো উত্তমের মধ্যেও উত্তম হয়। উত্তমের মধ্যে কি হয়? উত্তম হয়। যেমন মনে করেন দেশের মধ্যে গোল্ডেন এ প্লাস পাইছে। গোল্ডেন এ প্লাস তো কয়েক হাজার ছাত্র পায়। এই কয়েক হাজারের মধ্যে আবার গোল্ডেন এ প্লাসের মধ্যে বেশ কম আছে না? যখন নাম্বার দেখে কিছু না কিছু বেশ কম থাকে। অতএব উত্তমের মধ্যে উত্তম আছে। যেমন একটা উদাহরণ, আল্লাহর হাবিব একটা উদাহরণ দিয়েছেন এই প্রসঙ্গে, উত্তমের মধ্যে উত্তম কিভাবে। একজন লোক কারো উপরে জুলুম করছে, জুলুম করার পরে এই লোকটা এখন ওই জালেমের কাছ থেকে প্রতিশোধ নেওয়া জায়েজ আছে। একটা বিচার হবে, বিচারের মাধ্যমে অন্যায় করছে, অতএব প্রতিশোধ নেওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু প্রতিশোধ না নিয়ে, বিচার না চায়া লোকটা ঘরের মধ্যে বসে রয়েছে, সবর এখতিয়ার করছে, সবর করছে, ধৈর্য ধারণ করছে, তাহলে এটা হলো উত্তম। প্রথমটা ছিল জায়েজ, প্রতিশোধ নেওয়া জায়েজ, আর তারে কিছু না বলা, ধৈর্য ধারণ করা, এটা হলো উত্তম। আবার ধৈর্য ধারণ তো করছে, সাথে মাফও করে দিছে, এটা হলো অতি উত্তম। মাফ করে দেওয়াটা কি?
অতি উত্তম। এই বিষয়টি আল্লাহ পাক বুঝাইছেন যে এই কিতাবের মধ্যে কিছু বিষয় আছে অতি উত্তম, অর্থাৎ হালাল হারাম, এগুলি ভালো করে মনে রাখতে হবে। এই হালাল হারাম বিষয়গুলি ভালো করে মনে রাখতে হবে। নিষিদ্ধ বিষয়গুলি নিয়ে চর্চা করতে হবে, গবেষণা করতে হবে। এই কাজগুলি, নিষিদ্ধ কাজগুলি বর্জন করতে হবে। এতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে শুধু সান্ত্বনা দিয়েছেন, এরপরে বলছেন এই কিতাবরে শক্তভাবে ধরো। তো আল্লাহ শুধু সান্ত্বনা দিবেন আর হুকুম দিবেন এ পর্যন্ত না, মাঝে মাঝে ধমক দেওয়ার দরকার আছে না? আমরা কি করি? এই কাজটা করো, তোমাদের এই পুরস্কার দেওয়া হবে, এই কাজ যদি করতে পারো এই পুরস্কার দিব। আবার সাথে বলে দিই, যদি না করো তাইলে কিন্তু তোমাদের কপালে কি আছে? খারাপই আছে। আল্লাহ পাক লাস্টে একটা ধমকও দিলেন, সাউরিকুম দারাল ফাসিকিন। আল্লাহ পাক ধমক দিয়া বলছেন, হ্যাঁ মুসা, এই তাওরাতের বিধিবিধান শক্তভাবে ধরো। আর যদি তাওরাতের বিধিবিধান বর্জন করো, ছেড়ে দাও, হালাল হারাম না বাসো, না মানো, তাহলে মনে রাখবা তোমাদের অবস্থা হবে ফাসিকিনদের মতো অবস্থা। তোমাদের অবস্থা দারাল ফাসিকিন, ফাসিকিনদের মতো হবে। এই দারাল ফাসিকিন এর ব্যাখ্যার মধ্যে কয়েকটা আলোচনা এসেছে। এর মধ্যে দার আল ফাসিকিন, দার মানে দরওয়াজা, ফাসিকিন মানে পাপাচারদের দরওয়াজা। দার মানে দরওয়াজা আর ফাসিকিন মানে পাপাচারী, অতএব পাপাচারীদের দরওয়াজা। এখানে দার আল ফাসিকিন দ্বারা বুঝাইছে যে ওই যে মিশরে ফেরাউন তার সম্প্রদায় সবার বাড়িঘর কিন্তু এখনো মিশরে আছে, কিন্তু ভাঙ্গে গেছে। এই অংশটুকু দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন, হ্যাঁ মুসা, তুমি এবং তোমার উম্মতেরা যদি আমার বিধান না মানে, আমার বিধান যদি বর্জন করে, তাহলে ফেরাউন এবং তার সম্প্রদায়ের যে অবস্থা হয়েছে তোমার সম্প্রদায়ের অবস্থাও এমন হবে, তোমাদেরও এমন হবে। কেউ কেউ বলছেন দারাল ফাসিকিন, এই শব্দ দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত। এই সম্প্রদায়গুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংসপ্রাপ্ত এলাকার পাশে দিয়া বনি ইসরাইলেরা যাবে, তারা এই নিদর্শনগুলি দেখবে। এই জন্যে বলা হয়েছে কওমে লূতকে যেমন ধ্বংস করা হয়েছে, কওমে সামুদকে যেমন ধ্বংস করা হয়েছে, কওমে আদকে যেমন ধ্বংস করা হয়েছে, যারা তাওরাত মানবে না তাদেরও এইভাবে ধ্বংস করে দেওয়া হবে। কেউ কেউ বলছেন দারাল ফাসিকিন দ্বারা জাহান্নাম বোঝানো হয়েছে। ইতিপূর্বে যারা আল্লাহর বিধান মানে নাই তারা জাহান্নামী। অতএব হে মুসা, তোমার সম্প্রদায়ের লোকেরা যদি তাওরাতের বিধান না মানে এরাও হবে জাহান্নামী। এরপরের আয়াত, আজকে যে আলোচনার মধ্যে 146 নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক প্রকার লোক আছে এরা কখনো হেদায়েত পাবে না। আল্লাহ পাক নবীদের উপরে যত নিদর্শন দিয়েছেন নিদর্শন গ্রহণ করতে পারবে না। এরা কারা? আল্লাহ পাক বলছেন সাআসরিফু আন আয়াতিল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ পাক বলেন তারা আমার নিদর্শন গ্রহণ করতে পারবে না। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, কেন? তারা জমিনের মধ্যে অহংকার করে, জমিনের মধ্যে তারা অহংকার করে বিগাইরিল হক, অন্যায়ভাবে। দেখবেন অনেক লোক আছে ওদের কপালে হেদায়েত নাই, কেন? ওরা অহংকারী হয়। অহংকার মানুষ হেদায়েত পায় না। যারাই অহংকারী হবে ওদের অধঃপতন হবে দুনিয়া আখিরাত উভয় জগতে।
অতএব একদল লোক তারা হেদায়েত পাবে না কেন? অহংকারের কারণে। তারা অহংকারের কারণে আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব আসছে, নিদর্শন আসছে, কোনোটাই মানতে পারবে না। আল্লাহ পাক এর পরে বলে দিয়েছেন, ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। আল্লাহ পাক বলেন, তারা যত নিদর্শন দেখুক, যত মুজিজা দেখুক, নবীদেরকে যতই দেখুক, তারা ঈমান আনবে না। বরং ঈমানের দাওয়াত দিলেও তারা ঈমানের পথ গ্রহণ করবে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা। আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ নবী আপনি দেখবেন, ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি, আপনি দেখবেন তাদের যদি সৎ পথ দেখানো হয়, সোজা পথ দেখানো হয়, সিরাতে মুস্তাকিম দেখানো হয়, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা এই সত্য পথ গ্রহণ করবে না। কারণ অহংকারের কারণে তারা অনেক দূরে সরে গিয়েছে, তারা সুপথ গ্রহণ করবে না। হ্যাঁ, করবে কোনটা? ওদের যদি আরেক ধরনের দাওয়াত দেওয়া যায়, কোনটা? ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, তাদের যদি ভ্রান্ত পথ সম্পর্কে ধারণা দেওয়া হয়, ভ্রান্ত পথ দেখানো হয়, অন্ধকার পথ দেখানো হয়, ইয়াত্তাখিযুহু সাবিলা, তাহলে তারা এই পথ গ্রহণ করবে। খারাপ পথটা গ্রহণ করবে, ভালো পথটা গ্রহণ করবে না। তাদের এই অবস্থা কেন? তারা ভালো কাজের দাওয়াত দিতেছে, নবীগণ দাওয়াত দিতেছে, গ্রহণ করে না। আল্লাহর পক্ষ থেকে অনেক নিদর্শন আসছে, মানে না। আলেম ওলামারা এখন দাওয়াত দিবে, মানবে না। কেন? এই যে তার ভিতরে অহংকার এসে গেছে। আলেমরে তো সে মর্যাদাই দেয় না, মূল্যায়নই করে না, তার কথা কেমনে মানবে? ওদের কারণটা আল্লাহ পাক বলে দিয়েছেন, কেন তারা আল্লাহর নিদর্শন গ্রহণ করতে পারবে না। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। এটা এজন্য যে কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে, নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া কানু আনহা গাফিলিন, আমার বিধানের ব্যাপারে, নিদর্শনের ব্যাপারে উদাসীন ছিল। নবীগণ দাওয়াত দিয়েছে, এইদিকে তাকাই নাই, বরং এটার বিরুদ্ধে যুক্তি বের করেছে। ওলামায়ে কেরাম হক কথাটা বলেছে, এর বিরুদ্ধে তারা যুক্তি বাইর করছে। ওলামায়ে কেরাম বলে দিয়েছে, ইসলাম ছাড়া দেশের মধ্যে শান্তি আসা সম্ভব নয়। আপনারা কি মনে করেন ইসলাম ছাড়া শান্তি সম্ভব? ইসলাম ছাড়া শান্তি সম্ভব নয়। ওরা জাতিরে বয়ে দেয় সাবধান, ওরা যদি ক্ষমতায় দেয় নারীরা পিছনে ঘুরে দেব, নারীরা পিছনে ঘুরে যাইব, নারীরে সামনে রাখবে না। নারীরে সামনে রাখতে তোমাদের এত আগ্রহ কেন? নারী দিয়ে কি দরকার তোমাদের? দেশ চালাইবা সুন্দর করে, এখানে নারী থাকা আর না থাকার মধ্যে কি আছে? আমার ভাইয়েরা, মসজিদের মধ্যে কোনো নারী নাই, মসজিদ চলে না। আওয়াজ দিয়ে বলেন চলেনি? ওরা ভয় দেখায়, সাবধান। ইসলামপন্থীরা এরা যদি ক্ষমতার মধ্যে আসে, নারীদের পিছাইয়ে দিবে, নারীদের আর সামনে রাখবে না। এইগুলি হেদায়েত পাইব কেমনে? এগুলি তো সবসময় ইসলামের বিধানের বিপরীত, সবসময় যুক্তি দাঁড় করায়, অহংকারী হয়। এই জন্যই আল্লাহ পাক বলছেন, কাযযাবু বিআয়াতিনা, আমার বিধান সম্পর্কে মিথ্যা বলে। ওয়া কানু আনহা গাফিলিন, আমার বিধান থেকে তারা উদাসীন থাকে। আরেকটা কথা আজকের শেষ আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা
ওয়া লিকাইল আখিরা হাবিতাত আমালুহুম। তারা এক নম্বর হলো আমার আয়াতকে মিথ্যারূপ করে, ওয়া লিকাইল আখিরা, দ্বিতীয় নাম্বার আখিরাতকে অবিশ্বাস করে। আখিরাতে কি হবে এটার বিশ্বাস তার মধ্যে নাই। যদি আখিরাতের বিশ্বাস থাকতো তাইলে এই কথা বলতো না ইসলামপন্থীরা আসলে নারীরা পিছনে ঘুরে যাবে, তাইলে বলতো যেখানে কল্যাণ আমাদের সেখানেই যেতে হবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি বের করতো না। কেন বের করে? আল্লাহর আয়াতকে তারা মিথ্যা মনে করে। ওয়া লিকাইল আখিরা, আল্লাহর সাথে সাক্ষাতের আশা তারা করে না, বরং তারা মনে করে এই দুনিয়াই শেষ। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া শেষ, তাইলে মনে রাখবা হাবিতাত আমালুহুম, তোমরা যে আমলগুলি করছো সব শেষ। তোমাদের আমলের চার আনার বেরো নাই। মসজিদে যে নামাজ পড়ছো এই নামাজ তোমাদের বাতিল। হাবিতাত আমালুহুম, তাদের আমল বাতিল করে দিবেন, কারণ তোমরা আমার বিধানের বিরোধিতা করেছো, আমার কিতাবের বিরোধিতা করেছো, ইসলামের বিধানের বিপরীত তোমরা যুক্তি দাঁড় করিয়েছ, মহিলাদেরকে ভয় দেখায়া ইসলাম থেকে দূরে রাখতে তোমরা চেষ্টা করেছো। হাবিতাত আমালুহুম, তোমাদের আমল শেষ। ওই পিসাবুদের কাছে একদিন যায়া টুপি মাথাতে নামাজ পড়ছো, মনে করছো নামাজি হয়ে গেছো, না, এই নামাজ হাবিতাত, নষ্ট হয়ে যাবে। এই রোজা হাবিতাত, নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হয়ে যাওয়াটা এটা অযৌক্তিক না, এটা তাদের পাওনা। আল্লাহ পাক এর পরের অংশে, শেষ অংশে বলে দিয়েছেন, হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন এটা তাদের কর্মের ফল। তারা দুনিয়াতে যা করছে এই কর্মের ফল হলো তারা কখনো হেদায়েত পাবে না, আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারবে না, বরং মাঝে মাঝে কিছু মানুষরে দেখানোর জন্য যে আমলগুলি করে এই আমলগুলি হাবিতাত, নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক নষ্ট করে দিবে। অতএব আমাদের কোনো আমল যেন নষ্ট না হয়, এই জন্যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবাও করব, আল্লাহর বিধান অনুযায়ী চলব, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখবো। যতই ভয় দেখাক, ওরা ভয় দেখায় ওদের ক্ষমতার কারণে, যে ক্ষমতা যদি আলেম ওলামাদের কথা আপনারা মানেন এদের ক্ষমতা থাকবে না, ক্ষমতা পাওয়ার আশা থাকবে না, যার কারণে আবু জাহেল আবুল হাবদের মতো বিভিন্ন ভয় দেখাবে। এই ভয় কি করা যাবে না, বিশ্বাস করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলো আমিন।